হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাঞ্জনাস ডায়েরি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। দুটো স্পেশাল কারণ রয়েছে। একটা হচ্ছে আমি যে ফোনটাই শুট করছি, এটা আইফোন। আমার উডবি এটা আমাকে গিফট করেছে। এই ফোনে যেহেতু এটা প্রথম আমার ইউটিউবে ভিডিও করছি, প্রথম ভিডিও আমার ওয়েডিং রিলেটেড হোক, এরপর থেকে আমার ওয়েডিং সিরিজ আসতে চলেছে এবং এটা ওয়েডিং সিরিজ পার্ট 1 আমি রাখছি। এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেগুলো আস্তে আস্তে আসবে। আজকে আমার ভীষণ ভালো লাগছে এই ফোনের আলাদা করে একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করছি, যেটা নিয়ে আমি নিজে কোনোদিনও ভাবিনি যে আলোচনা আমি নিজে করব বা আমি তোমাদেরকে কিছু সাজেশন দিতে পারবো বলে। যারা শীঘ্রই বিয়ে করছো তাদের জন্য কিছুটা হলেও হেল্প হবে। আমি আস্তে আস্তে কিছু টিপস ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে কমেন্টে জানাবে এবং সাথে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। এটা ছেলে মেয়ে সবাই ফলো করতে পারো। তো টিপস নাম্বার 1, যেটা তোমরা অলরেডি দেখে হয়তো আমাকে বুঝতে পারছো যে আমি আমার ফেসে কোনো রকম মেকআপ করিনি, তো এটাই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তোমরা চেষ্টা করো যাতে ফেসে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না হয়। মেকআপটা একদমই তোমরা অ্যাভয়েড করো। কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ডেইলি তোমরা বাইরে বেরোচ্ছ, মেকআপ করতে যারা একটু টাচ আপ করতে পছন্দ করছো, একদমই না করলে হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা কনসিলার ব্যবহার করতে পারো। ফাউন্ডেশনটা আমি বলবো ওটাকে স্কিপ করো, কারণ ওটা কেমিক্যাল বেশি থাকে এবং ভীষণ থিক হয়। সেটাও দরকার না হয় তাহলে আমি বলবো একেবারেই ব্যবহার করো না। সানস্ক্রিন এবং পাউডার ব্যবহার করে তোমরা বাইরে বেরো। টিপ নাম্বার 2 হচ্ছে সবসময় স্কিনে তুমি কিছু না কিছু অ্যাপ্লাই করে রাখো হাইড্রেটেড রাখার জন্য, এবং সাথে তোমার লিপকেও হাইড্রেটেড রাখতে হবে। দামি লিপ বাম ব্যবহার করতে হবে এরকম নয়। তুমি ভেজলিন ব্যবহার করতে পারো। ভেজলিনও যদি না থাকে আমি বলবো তুমি বোরোলিন ব্যবহার করতে পারো। কিছু না কিছু কিন্তু ব্যবহার করো যাতে হাইড্রেট থাকে, ড্রাই না হয়ে যায়। টিপ নাম্বার 3, তুমি তোমার ফেসে বা হেয়ারে কোনো নতুন প্রোডাক্ট ট্রাই করো না। এক্সপেরিমেন্ট যখনই করতে যাবে সেটা যে সবসময় সাকসেসফুল হবে সেরকম নয়। হতে পারে তোমার স্কিন সেটা নিতে পারলো না, হেয়ার সেটা নিতে পারলো না, হেয়ার ফল হচ্ছে এবং স্কিনে কোনো রকম র্যাশ হচ্ছে, পিম্পল হচ্ছে। তোমার যে স্কিন কেয়ারটা স্যুট করছে তুমি সেটাতেই স্টিক করো। এই কয়েকটা মাস তুমি সেটাই মেনটেন করো যেটাতে তুমি ভালো আছো, যেটাতে তোমার কোনো পিম্পল হচ্ছে না, তোমার কোনো ড্রাইনেস আসছে না, রেডনেস আসছে না, অ্যাকনে হচ্ছে না। তুমি সেটাই মেনটেন করো। এটা হেয়ারের ক্ষেত্রেও আমি বলবো। টিপ নাম্বার 4, নিজেই আমি করব যদিও, কিন্তু আমার মনে হয় যে বিয়ের আগে হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং বা কালার করাটা খুব একটা দরকার হয় না। হ্যাঁ, তুমি কাটিং করতে পারো অবশ্যই লুকটাকে চেঞ্জ করার জন্য। এগুলো কেন দরকার হয় না, যে বাঙালিদের হেয়ার যেটা থাকে, এই হেয়ারটা বিয়ের দিন খোপা করা থাকে, রিসেপশনের দিন হয়তো তুমি একটা ওপেন হেয়ার করলে, সেটা কেউ এত রকম মেশিন চালানো হয় এবং ক্রিম্পিং করা হয়, ব্যাক কম্বিং করা হয়। তোমার হেয়ারের যে স্মুথনিং এফেক্ট, স্ট্রেটনিং এফেক্ট বা কালারের এফেক্ট কিছুই থাকে না। ন্যাচারাল হেয়ার থাকবেই না তোমার বিয়েতে। আমার মনে হয় এগুলো বিয়ের পরে করাটা বেটার হয়। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেও যাচ্ছি, তখন সেটা আমার মনে হয় তুমি মেনটেনও করতে পারবে। যদি তাও করছো তোমরা, যেটা আমি নিজেই করব বিয়ের আগে, সেখানে যাও যারা এক্সপার্ট এবং বিভিন্ন রিভিউ দেখে যাও যে আদৌ তুমি ওখানে যাচ্ছ সেই জায়গাটা ভালো কিনা, তোমার হেয়ারটাকে তারা প্রপার ভাবে দেখে কেয়ার করে সাজেস্ট করবে কিনা, এগুলো দেখে অবশ্যই যেও। 5 নম্বর টিপস হচ্ছে, যখন যে পার্লার থেকে স্মুথনিং বা কালার করাচ্ছ, এই পার্লারটা যদি এক্সপার্ট হয় তো তোমার হেয়ার দেখে তারাই তোমাকে কিছু শ্যাম্পু এবং কিছু কন্ডিশনার, মাস্ক সাজেস্ট করবে তোমার হেয়ারটা ভালো রাখার জন্য। এগুলো তোমাকে মেনটেন করতে হবে। তুমি যদি এগুলো করাচ্ছ এক্সপার্টের থেকে করাও, এবং তাদের কাছ থেকে তুমি, ওরা যদি নাও বলছে তুমি জেনে নাও যে তুমি কি শ্যাম্পু ইউজ করবে। করো এক্সপেরিমেন্ট কিছুই করতে যেও না, সেটা স্কিন হোক বা হেয়ার হোক। 6 নম্বর টিপস, এবারে তুমি খাবারের দিকে চলে আস। চেষ্টা করবে বিয়ের 2-3 মাস আগে অন্তত বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইগুলো একদমই অ্যাভয়েড করা। এগুলো আমি নিজে পার্সোনালি একদম অপছন্দ করি। এখন ইদানিং আমার বিয়ের আগে বলে নয়, এটা আমি বরাবরই পছন্দ করি না। এরকম খুব কম মানুষ আমি দেখেছি যারা বাইরের খাবার পছন্দ করে না। ম্যাক্সিমাম এখন বাইরের খাবার খেতে পছন্দ করে। চেষ্টা করবে যতটা সম্ভব বাইরের খাবার অ্যাভয়েড করা। আমি বলবো পুরোপুরি বন্ধ করে দাও বাইরের খাবারটা। হোমমেড খাবার খাও, মায়ের হাতে রান্না খাও, সেটার থেকে ভালো আর কিছু হতে পারে না। তোমার যদি ভীষণ ইচ্ছে করছে বাইরের খাবার খেতে, 2 সপ্তাহে একবার খেতেই পারো। একদিন অন্তর একদিন বা সপ্তাহে 4 দিন তুমি বাইরের খাবার খাচ্ছ, এই জিনিসটা করো না। 7 পয়েন্ট, প্রচুর পরিমাণে জল খাও, আর কিছু না খাও। প্রচুর পরিমাণে ফ্রুট আর জল খাও।
ফ্রুট মানে দামি ফ্রুট খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নর্মাল ফ্রুট, সিজনাল ফ্রুট যেগুলো আছে সেগুলো খেতে পারো। আপেল, কমলা লেবু, শরবতী লেবু, কলা এগুলো খুবই কমন ফল যেগুলো তুমি খেতে পারো। ফ্রুট আর জল এই দুটোকে ডেলি তোমার রুটিনে রাখো। তুমি যদি পারো এর বাইরেও খেতে পারো, আতা খেতে পারো, স্ট্রবেরি খুব ভালো, কিউই খাওয়া ভীষণ ভালো, ড্রাগন ফ্রুট। আমি এখন একটু খাচ্ছি। আমি একটা ড্রিঙ্ক তোমাদেরকে সাজেস্ট করতে পারি, একটা কাজ করতে পারো, যেরকম আমার মা এটা আমাকে ডেইলি করে দেয়। বিট এবং গাজর, শসা আরো কিছু আছে, এগুলো মা দেয় আমি জানি না, সেগুলোকে দিয়ে আমি ওই জলটা খাই। এটা আমি পুরো দিন খাই, নর্মাল ওয়াটার খাই না। সকাল থেকে দুপুরে লাঞ্চের আগে অবধি আমি এই জলটাই খাই। লাঞ্চ করে ফেলার পর থেকে আমি নর্মাল ওয়াটার খাই। তো এটা শুধু বিয়ের জন্য নয়, বিয়ের পরেও মেনটেন করো, এটা ভীষণ হেলদি আমাদের জন্য। 7 পয়েন্ট, আমরা প্রত্যেক মাসেই একটা সিটিং নিই বিয়ের আগে, স্কিন অনুযায়ী যে এতগুলো সিটিং লাগবে, এই করা হবে। ভ্যাক্সিং, ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল, বডি মাসাজ, হেয়ার স্পা, এগুলো সমস্ত কিছু করি আমরা। বাট একটা জিনিস আমি বলবো, তুমি তোমার আইব্রাউজটাকে গ্রো হতে দেবে, ট্রিম করবে না। দেখতে পাবে এখানে দেখতে পাবে আমার আইব্রাউজ আমি গ্রো হতে দিচ্ছি। যত গ্রো হবে, বিয়ের সময় তুমি যখন আইব্রাউজ করবে অবশ্যই এক্সপার্টের থেকে করাবে, যখন তুমি যেরকম চাইছো ঠিক সেরকম ভাবে না ওরা শেপটা দিতে পারবে। অবশ্যই একটু ব্যথা তো লাগে যখন বেশি হয়ে যায়, আমার মনে হয় এটাকে গ্রো করতে দেওয়া ভালো। এবং আমি এখন আর আইব্রো করব না, আমি আবার বিয়ের আগে করব আইব্রো। প্রত্যেক মাসে যাচ্ছ পার্লারে, তাদেরকে বলবো তোমরা আইব্রোটা স্কিপ করে বাকি তোমাদের যা সিটিং নিচ্ছ সেটাকে কন্টিনিউ করো। ভেরি ইম্পর্টেন্ট টিপ, এটা তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট জানি না, বাট আমার কাছে ইম্পর্টেন্ট। এটা একটুখানি কঠিন হতে পারে তোমাদের কাছে, বাট আমার মনে হয় এটাতে তুমি ভীষণ হেল্প পাবে। আর সেটা হচ্ছে আমাদের যে নেলস থাকে, আমরা বিয়ের আগে বিভিন্ন রকম এক্সটেনশন করি। গাইজ আমি বলবো যে তোমাদের যদি রিয়েল নেলস বাড়ে, মানে আমার নেলস এর থেকে বেশি বাড়ে না, আমার নেলস যেটা আছে এর থেকে বেশি যদি বাড়ে তাহলে এটা ভেঙে যাবে, মানে এর থেকে বেশি আর বাড়তে দিই না আমি। আমি ভয় পাই যে নেলস ভেঙে যাবে। এটা আমার বা হাত, আর এটা ডান হাতের নখটাও আমি এরকমই রাখার চেষ্টা করি। বলবো এক্সটেনশনের থেকে তোমাদের যদি নখ একটু হলেও বাড়ে, মানে এইটুকুও বাড়ে, তোমরা বিয়েতে এরকমই নখ রাখো। গাইজ আমি 2বার নেল এক্সটেনশন করিয়েছিলাম। এক্সপিরিয়েন্স ভালো না একদমই বলবো না, এক্সপিরিয়েন্স খুব ভালো, হাত ভীষণ সুন্দর লাগে দেখতে। বাট আমার যে রিয়েল নখ, আমার রিয়েল জিনিসের প্রতি ভীষণ অ্যাট্রাকশন আছে, রিয়েল জিনিস ভীষণ ভালো লাগে, তাই সেটা ভীষণভাবে ক্ষতি হচ্ছিল। যার জন্য আমি বলবো যে ওই সময়টুকু তো তোমাদের ভালো লাগবে এক্সটেনশন, বাট দেন তোমরা যখন রিমুভ করে ফেলবে হাতের দিকে তাকাতেও ইচ্ছা করবে না। আমার এরকমই হয়েছিল। দেন আমি ডিসাইড করলাম যে আমি আমার বিয়েতে আমার রিয়েল নেলস এরকম যদি থাকে, এর থেকে যদি বড় না হয়, দেন আমি এরকমই রাখবো। তুমি যদি প্রথমবার করতে চাইছো, বিয়েতেই আমি প্রথমবার করবো এরকম অনেকেই রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো করো না। রকমের নেল ডিজাইন আছে, নেল আর্ট আছে, কেন নিজের নোকে আর্ট করো, নিজের নোকে কাউকে বলো আর্ট করে দিতে, তোমাকে যে মেহেন্দি পড়াতে আসবে তাকে বলো নেল আর্ট করে দিতে, বাট এক্সটেনশন করো না। তো আজকে এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আস্তে আস্তে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, এবং বিয়ের খুঁটিনাটি সব কিছু শেয়ার করতে থাকবো। এই ইউটিউব চ্যানেলেই সব কিছু আসবে, এবং তোমরা আমাকে ডেফিনেটলি ফলো করতে পারো। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে কোনো রকম ভিডিও আসে না, ভিডিও আমার ইউটিউবেই আসে, এবং তোমরা আমাকে এখানেই দেখতে পাবে। আজকের ভিডিও এটুকুনি, আমি অনেক নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আজকের জন্য টাটা।